আমার প্রিয় ভাইয়েরা, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে দামেস্ক শহর একটা বিখ্যাত শহরের নাম। দামেস্ক শহরের উপরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একজন বরফ বিক্রেতা চিৎকার মেরে বলছে, ইরহামু আলা মাইয়াযুব, ইরহামু আলা মাইয়াযুব রাসু মালিহি। আল্লাহু আকবার পড়েন। কে আছো এমন একজন ব্যবসায়ীর প্রতি দয়া করবে, রাসু মালিহি, যার মাল প্রতিনিয়ত অহরহ গলে যায়। তাফসীর কারক বলেন সূরাতুল আসরের প্রথম শব্দ ওয়াল আসর, যখন আমি দেখলাম সময়ের কসম আল্লাহ কাটলেন, যুগের কসম আল্লাহ পাক কাটলেন, সময়ের কসম যুগের কসম দেখে আমি বিস্মিত হয়ে গেলাম, অবাক হলাম। কেনই বা আল্লাহ তাআলা সময়কে এত মূল্যায়ন করলেন? যেদিন আমি দামেস্ক শহরের ওই বরফ বিক্রেতার দৃষ্টান্ত নিজ চোখে দেখে আসলাম, চিৎকার মারছে আর বলছে, কে আছো আমার প্রতি দয়া করো। বলেন তো, বরফ যদি খোলা জায়গায় রাখা হয় গলে না জমাট বাঁধে? গলতেই থাকে। আর বরফ যদি গলে যায় ওর কোনো মূল্য থাকবে? বরফ বিক্রেতা বলছে, কে আছো আমার প্রতি দয়া করো, অর্থাৎ আমার বরফগুলো কিনে নাও। তাফসীর কারক বলেন, তাফসীর নূরুল কোরআনের মধ্যে লিখেন, যেদিন আমি এই দৃষ্টান্ত স্বচক্ষে দেখতে পেলাম, আমার সূরাতুল আসর সম্পর্কে বাস্তব দৃষ্টান্ত চোখের সামনে চলে এসেছে। বুঝতে বাকি রইল না, বরফ বিক্রেতার বরফ যেমন পানি হয়ে যাচ্ছে, মানুষের বয়স বাড়ে না, মানুষের হায়াত বাড়তেছে না, বরং নির্দিষ্ট আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হায়াত থেকে, বয়স থেকে প্রতিনিয়ত বরফের মতো সময়গুলো পানি হয়ে চলে যাচ্ছে, মানুষ টেরও পায় না। রঙিন চশমা গুলো চোখে দিয়ে কেউ যদি দুনিয়ার জমিন সাদা আলো দেখে, তার চোখে সাদা মনে হবে না, সব রঙিন মনে হবে, ঠিক নয় কি? কেউ যদি সাদা চশমা পরে তার কাছে সাদা মনে হবে, কেউ যদি নীল চশমা পরে সাদা আলোটাও তার কাছে নীল মনে হবে। গোটা পৃথিবীর মানুষ প্রতিযোগিতা করে রঙিন দুনিয়াকে রঙিন ভাবে সাজাতে চায়, রঙিন চশমা পরে গুনাহের চশমা পরে গুনার জন্য প্রতিযোগিতা করে। আর বান্দা যত গুনাহ করবে দিল তত মরবে, আখিরাতের কথা তত ভুলে যাবে, সময়ের মূল্য বুঝবে না। আল্লাহ তাআলা এজন্য বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আমার ভাষায় মাঝে মধ্যে বলে থাকি যে পৃথিবীতে যদি গোটা পৃথিবীর জমিনে কোনো হেদায়েতের গ্রন্থ হাজির করা হয়, গোটা পৃথিবীর জমিনে যদি কোনো গল্পের বই হাজির করা হয়, গোটা পৃথিবী বিখ্যাত বড় বড় যদি কোনো উপন্যাস, কবিতা, ছন্দমালা এগুলো যদি একত্রিত করা হয়, সবার আগে সবার উপরে হেদায়েতের জন্য গঠনমূলক, শিক্ষণীয় এবং শ্রেষ্ঠত্বের জায়গা থেকে একটা কিতাবের নাম চলে আসবে। সেটার নাম কি? জোরে বলেন। কোরআনুল কারীম থেকে আমরা যদি আলোচনা না যাই, কোরআনুল কারীমকে শুধুমাত্র যদি মাহে রমাদানে খতমের কিতাব বানিয়ে নেই, কোরআনুল কারীমকে যদি শুধুমাত্র খতমে তারাবির জন্য নির্দিষ্ট করে রাখি, কোরআনুল কারীমকে শুধুমাত্র যদি মৃত ব্যক্তির লাশকে সামনে নিয়ে কোরআন খতম করার কিতাব মনেই করে থাকি, আমি বলছি না যে কোরআন পড়বেন না, তা না, এটার উদ্দেশ্য ভিন্ন। এ কথার উদ্দেশ্য হচ্ছে এই, কোরআন তো আমাদের দৈনন্দিন তেলাওয়াত করতে হবে, শুধুমাত্র রমজান আসলে কেন? কোরআনুল কারীম তো দৈনন্দিন জীবনে আমাদের আমল করতে হবে, শুধুমাত্র মানুষ মারা গেলে সেখানে 3 জন 5 জন 10 জন ছাত্র দিয়ে শুধু খতম কেন? বরং তেলাওয়াত যত বেশি করবেন তত বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানি শক্তিকে বাড়িয়ে দিবেন। কার কথা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, তেলাওয়াতে কালাম করা হবে, কালামের তেলাওয়াত করা হবে, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো,
নিঃসন্দেহে তোমাদের ঈমান বাড়তে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমটাকে আমরা দৈনন্দিন একটি ওষুধের মতো বানিয়ে নিই, দৈনন্দিন একটি রুটিনের মধ্যে নিয়ে আসি। আমার দৈনন্দিন কাজ যেমন থাকে, দৈনন্দিন অফিস যেমন থাকে, দৈনন্দিন খাওয়া যেমন ঠিক থাকে, দৈনিক 2টা 4টা 5টা চা যেমন আমার খাওয়া ঠিক থাকে, কোরআনুল কারীমকে দৈনিক 2 বেলা 3 বেলা অথবা সর্বনিম্ন 1 বেলা, সেটা যদি 5টা আয়াতে কারিমাও যদি হয়, এই 5টা আয়াতে কারিমা দৈনিক তেলাওয়াতের অভ্যাস করা যাবে তো ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে ছোট্ট নসিহতটুকু করতে চাই। এ কারণে আমরা কতটুকু বলতে পারবো আর কতটুকু শিখতে পারবো জানি না। 2-1টা পয়েন্ট যদি অন্তত আমলের জন্য নিয়ে যাই, আপনারা আমল করবেন, আমার লাভ হলো আমি আপনাদেরকে বলে দেওয়ার কারণে যদি আজ থেকে আরেকটু অনুপ্রাণিত হন, এর সমপরিমাণ সওয়াব আমিও পাবো। তবে ভয় নাই, আপনাদের আমলনামা থেকে কমবে না, আল্লাহ আমাকে এক্সট্রা দান করবেন। পড়েন আল্লাহুম্মা আমিন। অতএব এই ছোট্ট সবকটি গ্রহণ করা যাবে তো ভাই? কোরআনুল কারীমকে দৈনন্দিন পাঠ্য কিতাব হিসেবে গ্রহণ করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। চলুন দ্বিতীয় কথা, কোরআনুল কারীম যদি আমাদের দৈনন্দিন জীবনে হুদাল লিন্নাস, শুধুমাত্র মুসলমানদের জন্য না, বরং গোটা পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, গোত্র নির্বিশেষে, রাষ্ট্র নির্বিশেষে, দল নির্বিশেষে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব হিসেবে নাজিল করেছেন। হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের বাণী হচ্ছে কোরআনুল কারীম। বলেন আল্লাহু আকবার। অতএব কোরআনুল কারীমকে গোটা পৃথিবীর মানুষের কাছে হেদায়েত গ্রন্থ রূপেই আমাদেরকে পেশ করতে হবে। এখন আপনি নিজে কোরআন পড়তে পারেন, অন্যকে কিভাবে এই কোরআনুল কারীমকে পেশ করবেন? আপনি নিজে কোরআন অনুযায়ী আমল করতে পারেন না, অন্যকে কিভাবে আমল করাবেন? সব থেকে বড় কথা হলো, আমাদের যদি হেদায়েত পেতে হয় অন্য কোনো গ্রন্থ নয়, আমাদের যদি শিক্ষা পেতে হয় অন্য কোনো পৃথিবী বিখ্যাত বড় কোনো গ্রন্থ নয়, যে গ্রন্থে শ্রেষ্ঠত্বের মাপকাঠি সবার উপরে চলে যাবে, সে কোরআন থেকে আমরা আজকে আমার বাজেটে আল্লাহ যতটুকু সময় লিখেছেন, আমার এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা দোয়া করুন এবং আপনারা ধৈর্য ধরে শুনুন। আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে আল্লাহ তাআলা যেন আমাকে সে কথাগুলো সরাসরি কোরআন থেকে বলার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমি আবারও আমার অবস্থান থেকে ক্লিয়ার করছি, আমি বড় কোনো মুফাসসির নই, বড় কোনো আলেম নই। লোকেরা বড় মুফাসসির বলে, বড় মুফতি বলে, কিন্তু আমি জানি আমি কোরআনের একজন ছাত্র মাত্র, কোরআনের একজন ছাত্র। বাস্তবেই বলছি, এ কোরআনের ছাত্র হলেও আল্লাহ তাআলা যদি দয়া করেন তাহলে আমরা কিছু হেদায়েত নিতে পারবো। পড়ি ইনশাআল্লাহ। চলুন আর কোনো খুচরা কথা নয়, কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। সাবলীল অনুবাদ কোরআনুল কারীমের তাফসীর করার জন্য প্রধানত 5টা বৈশিষ্ট্য ঠিক রাখতে হয়। কয়টা? এটাও একটা সবক হিসেবে গ্রহণ করুন। যারা আলেম ভাই যারা আছেন তারা তো নিঃসন্দেহে জানেন, ছাত্র ভাই যারা আছেন তাদের শেখার জন্য বলছি, আম মুসল্লি যারা আছেন তাদের জানার জন্য বলছি। কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য, করার জন্য, শেখার জন্য 5টা বৈশিষ্ট্যকে ঠিক রাখতে হবে। কয়টা? নাম্বার 1 হচ্ছে কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত, সহিহ তেলাওয়াত। 2 নম্বর হচ্ছে যে আয়াতে কারিমার উপরে কথা হবে, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা, সরল অনুবাদ। 3
কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা বা সূরা যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এর শানে নুজুল। 4 এর সংক্ষিপ্ত ব্যাখ্যা সর্বশেষ এবং 5 নম্বর পয়েন্ট হলো বৈশিষ্ট্য হলো এই তাফসীর বিস্তারিত তাফসীরের আলোকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে শিক্ষাগুলো তুলে ধরা, যাতে করে কোরআনুল কারীমের মেসেজগুলো তথ্যগুলো মানুষেরা গ্রহণ করে বাস্তব জীবনে এটার আমল করতে পারে। এই 5টা বৈশিষ্ট্যকে মাথায় রেখে আমরা চলুন আল্লাহর কোরআনের তাফসীরমূলক আলোচনা শুরু করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। পড়েন আমিন। সহিহ তেলাওয়াতের পাশাপাশি চলুন সরল তরজমায় কি বলে। কোরআনুল কারীমের সূরাতুল আসর ছোট্ট একটি সূরা। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, কসম সময়ের, যুগের, কালের। 2 ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ আছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। 3 ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা তারা ব্যতীত, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে। পয়েন্টগুলো খেয়াল করেন, কয়টা? 2টা। আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং একে অন্যকে হকের উপরে একে অন্যকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর। সর্বশেষ এবং 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা সবর অবলম্বনের জন্য পরামর্শ দিয়েছে, একে অন্যকে উপদেশ দিয়েছে, নিজেরাও সবর অবলম্বন করেছে। এই 4টি মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্বলিত এই ছোট্ট সূরা, আমার তো মন বলে কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা প্রত্যেকের কম বেশি জানা আছে, আছে না নাই? আজকে এই ছোট্ট সূরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বাছাই করার পেছনে একটি ছোট্ট কারণ আছে। কারণ হলো আমরা ছোট্ট ছোট্ট সূরা দিয়ে, অধিকাংশ আম মুসল্লি ভাই যারা আছেন আপনারা নামাজ আদায় করেন ছোট সূরা দিয়ে, ঠিক নয় কি? ছোট্ট সূরা দিয়ে নামাজে বেশি তেলাওয়াত করা হয়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনার একটা কথাও মুখস্থ করার দরকার নাই, অন্তত আমার বাজেটের সময়ের মধ্যে এই সূরাতুল আসর নিয়ে যতগুলো কথা হবে, কিছু কথা যদি দিলের মধ্যে ঢোকে, যতবার সূরাতুল আসর তেলাওয়াত করবেন নামাজে, দেখবেন এতদিন এই সূরার অর্থ, তাফসীর, তরজমা, ব্যাখ্যা, শানে নুজুল না জানার কারণে যেই পরিমাণ মজা পাইতেন, কোরআনুল কারীমের অর্থ এবং তাফসীর ব্যাখ্যা জানার পরে ওই আয়াত তেলাওয়াত করলে অথবা ইমাম সাহেব তেলাওয়াত করলে মুসাল্লি হিসেবে আপনি শুনলে মজা বাড়বে না কমবে? বাস্তবতা গ্রহণ করুন। বাস্তবতা হচ্ছে যারা হজ এবং উমরায় কম বেশি গিয়েছেন একবার অথবা একাধিকবার, তারা নিঃসন্দেহে জানেন মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার একটি চমৎকার আবেগঘন দৃশ্য হলো যখন মক্কাতুল মুকাররমায় কোরআনুল কারীম তেলাওয়াত শুরু হয়ে যায়, ইমাম সাহেব যখন তেলাওয়াত শুরু করেন তখন মুসল্লিরা দরদর করে চোখের পানি ফেলে দেয়, ঠিক নয় কি? সরাসরি না গেলেও অনেকে মোবাইলে তো দেখেন তেলাওয়াতের ভিডিও, তেলাওয়াতের দৃশ্য। আলহামদুলিল্লাহ, আমি তো প্রথমবার গিয়ে অবাক হয়েছি, মানুষ এইভাবে কান্না করে নামাজে। বাংলাদেশে তো কোনোদিন এইভাবে কান্না করতে দেখলাম। অবাক হওয়ারই কথা, কারণ আমরা যারা বাঙালি, কোরআনুল কারীমের আম যারা আলেম ভাইরা হয়তো কোরআনুল কারীমের অনেক জায়গার অর্থ জানা থাকে, তাফসীর বোঝা থাকে, বিদায় সহজ হয় বুঝতে। কিন্তু ওরা কান্না করে, আমরা কেন আমাদের বাঙালি মসজিদে কান্দি না? এর একটি ছোট্ট কারণ আমার কাছে ধরা পড়েছে। এর কারণ হচ্ছে, বললে কিন্তু আমল করা লাগবে। ছোট্ট কারণ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু হয় ওরা কান্না করে, আর বাঙালিরা যারা উমরা করতে যায় এরা ওদের চোখের দিকে তাকায় থাকে আর হাসে। কান্দে কেন? কোনোদিন তো কান্দতে দেখলাম না, এরা কান্দে কেন? তো এরা অবাক হয়ে তাকিয়ে থাকে, এর কারণ হলো এরা কোরআনুল কারীমের অর্থ জানে না। আর তারা কোরআনুল কারীমের অর্থ জানে বলে যখন জাহান্নামের আযাবের শাস্তির আয়াতগুলো চলে আসে, কবরের আযাবগুলো চলে আসে, হাসরের দৃশ্যগুলো তখন তাদের চোখের সামনে ভাসতে থাকে, কান দিয়ে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত শোনে আর দিলের মধ্যে
দিলের অন্তরের চক্ষু দিয়ে তারা জাহান্নামের দৃশ্যগুলো অবলোকন করতে থাকে, যার কারণে তাদের আবেগ ধরে রাখতে পারে না। একে তো দাঁড়িয়েছে যে 1000 মাইল দূর থেকে আপনি যেই কাবাকে অনুসরণ করছেন, চোখের সামনে আল্লাহর ঘর সেই কাবা, এমনি তো আবেগ ধরে রাখা যায় না। এরপরে যখন অর্থ বোঝা হয় তখন কোরআনুল কারীম মনে হয় যেন কেবলমাত্র নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আবেগ ধরে রাখতে পারে না, মুসল্লিরা তখন চোখের পানি ছেড়ে দেয়। এর একটি ছোট্ট আমল যেটা বলবো সেটা হলো কোরআনুল কারীমের ছোট্ট যেই সূরাগুলো আপনি নামাজে তেলাওয়াত করেন। আমি একবারই আপনাকে প্রেশার ক্রিয়েট করতে চাই না যে গোটা কোরআনুল কারীম আপনার অর্থ মুখস্থ করে ফেলতে হবে, এটা বললেও আপনি পারবেন না আমি জানি, কিন্তু এতটুকু তো পারা যায় যেই সূরাগুলো আপনি নামাজে তেলাওয়াত করেন, যেই সূরাগুলা নামাজে তেলাওয়াত করেন, এই তেলাওয়াতকৃত প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা একবার হলে আপনার মুখস্থ হয় না, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন একবারে সহজে মুখস্থ হবেও না। আপনি একটু বারবার এই অর্থগুলো, তর্জমাগুলো বারবার পড়ার চেষ্টা করেন। সরল তর্জমা থেকে যদি অর্থ ভালো ক্লিয়ার বুঝতে না পারেন, মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যান, কোন একজন যোগ্য আলেমের কাছে চলে যান যে এই তর্জমা দ্বারা কি বোঝাইছে আমাকে একটু বুঝায় দেন। তখন দেখবেন যে যে সূরাগুলো আপনি নামাজে তেলাওয়াত করেন এগুলোর অর্থ তাফসীর জানা থাকার কারণে নামাজের মধ্যে আলাদা একটা মজা চলে আসবে। নামাজে দাঁড়ালে তখন মশার কামড় টের পাবেন না, তখন মসজিদে দাঁড়ায় এদিক ওদিক তাকায় ফ্যান গুনবেন না কোন ফ্যানে ময়লা হলো, ঠিক নয় কি? তখন আর মনোযোগ অন্যদিকে যাবে না। নামাজে দাঁড়িয়ে তখন ব্যবসার হিসাব আসবে না, নামাজে দাঁড়িয়ে তখন বাহিরের চিন্তা আসবে না। যে তেলাওয়াত শুনবেন ওই তেলাওয়াতের মধ্যে আপনার দিল ডুবে যাবে, তখন এমনি নামাজের মধ্যে মজা চলে আসবে। মন চাইবে যে তেলাওয়াত যেন শেষ না করে ইমাম সাহেব, তেলাওয়াত যেন আরেকটু লম্বা করে, নামাজ যেন শেষ না করে আরেকটু লম্বা করে, যেমন দৃশ্যটা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় হয়। এই ছোট্ট আমল করা যাবে না ইনশাআল্লাহ? সব দরকার নাই, যতটুকু আপনি তেলাওয়াত করেন। যদি 5টা সূরা আপনি নামাজে তেলাওয়াত করে থাকেন, এই 5টা সূরা সম্পর্কে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে। তারই মধ্য থেকে আমার কাছে মনে হয়েছে ছোট্ট সূরা এই আসর অনেকেরই মুখস্থ আছে বা নামাজে তেলাওয়াত করে থাকেন। আজকে আমরা সূরাতুল আসর সম্পর্কে সম্যক ধারণা নিয়ে যাব, যাতে করে নামাজে দাঁড়িয়ে যতবার তেলাওয়াত করবেন এর কিছু স্বাদ আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আসর, ছোট্ট সূরা কিন্তু এর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি গুরুত্ব। গুরুত্ব সম্পর্কে যদি বলতে চাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউ তাদাব্বারুন নাস লাওয়াসিআতহুম। গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আর কোন সূরা যদি নাজিল না করতেন, গোটা কোরআনুল কারীমের মধ্যে যদি ছোট্ট সূরা, একটা সূরা কেবলমাত্র সূরাতুল আসর নাজিল করতেন। খুব ভালো করে বুঝেন, গোটা কোরআনুল কারীমে আর কোন সূরা যদি আল্লাহ নাজিল নাও করতেন, ইমাম শাফিঈ বলেন লাওয়াসিআতহুম, গোটা কোরআনুল কারীমের মধ্যে কেবলমাত্র একটা সূরা নাজিল করে যদি আল্লাহ তাআলা ওহীর দরজাকে বন্ধ করে দিতেন, গোটা কোরআনুল কারীমের একটা সূরা সূরাতুল আসর গোটা মানব জাতির জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। অনেক ফজিলত আছে, আমরা শুধু ফজিলত শুনলে হবে না, বরং আমলের জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের অভ্যাস হলো শুধুমাত্র ফজিলত শুনে শুনে চোখের পানি ফেলি, কিন্তু কোরআন যে আসলে কি বলছে তা গ্রহণ করি না, ঠিক কিনা? ফজিলাতের মধ্য থেকে একটা ফজিলত শুধু ইমাম শাফিঈর অভিমত শোনালাম। এবার চলুন সাহাবীদের আমল কি বলে, তারপরে ব্যাখ্যায় চলে যাব। সাহাবায়ে আজমাইনদের আমল ছিল, একজন সাহাবী যখন আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হতো, সালাম বিনিময় করতেন, মুসাফাহা মুআনাকা করতেন, মুলাকাত করতেন। কথোপকথন শেষ করে যখন বিদায় হয়ে যাবেন, বিদায় হওয়ার আগ মুহূর্তে তারা সূরাতুল আসর, যেহেতু তেলাওয়াত করতে সময়ও বেশি লাগে না, কিন্তু আল্লাহর কাছে দাম কম না বেশি? সাহাবীদের আমল বলছি যেমন তেমন লোক না, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফাই করেছেন। আল্লাহর নবী
জলিলুল কদর, জান্নাতের স্বীকৃতি প্রাপ্ত আল্লাহর নবীর সাহাবীদের আমল ছিল, তারা যখন সাক্ষাৎ করতেন সালাম মুসাফা করে সাক্ষাৎ করে বিদায় হওয়ার আগ মুহূর্তে সূরাতুল আসর ছিল তাদের শেষ কথোপকথন। যখন কোনো পরামর্শ করতেন, যখন কোনো মিটিং করতেন, যখন কোনো আলোচনা সভা সারতেন, তখন তারা শেষ বিদায় যখন হয়ে যাবেন, বিদায়ের শেষ পর্যায়ে এসে সূরাতুল আসরকে আমল করতেন। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষা অন্তত নিয়ে যান। সূরাতুল আসর সবার কম বেশি জানা আছে। 2 জন 5 জন 10 জন মিলে যখন বাড়ির ঘরোয়া পরিবেশেও যদি কোনো পরামর্শ বৈঠক করেন, সামাজিক কোনো পরামর্শ বৈঠক করেন, দ্বীনের কোনো পরামর্শ বৈঠক করেন, মসজিদের কোনো বৈঠক করেন, আস্তে আস্তে আমলটা চালু করাই যায়। যেহেতু সাহাবীদের আমলের মধ্যে কোনো ত্রুটি বা ভেজাল সন্দেহ আছে নাকি? আল্লাহ নবীর সাহাবীদের আমলটাকে গ্রহণ করে নিন। যখন কোনো বৈঠক থেকে উঠে যাবেন, তখন শেষ সময় এসে সূরাতুল আসর তেলাওয়াত করে পরে দোয়া পড়ে বের হয়ে যান। আলোচনার মধ্যে, বৈঠকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুলগুলো মাফ করে যিনি বরকত নাজিল করে দিবেন তিনি কে? 2। এবার চলুন 3 নম্বরে। সূরাতুল আসর নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল কি? বিস্তারিত বলার সুযোগ নাই, শিক্ষার জন্য শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে একটা কথা শুনে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার অলিতে গলিতে যখন কালিমার দাওয়াতগুলো পৌঁছাতে লাগেন, তখন মক্কার কাফির নেতারা, বিশেষ করে যে 3 থেকে 4টি নাম তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, পৃথিবী বিখ্যাত বড় বড় তাফসীর গ্রন্থ অনেক আছে, তার মধ্যে আমি ছোট মানুষের জন্য 3 থেকে 4টা তাফসীর এই আসরের তাফসীর মিলাদের জন্য পড়ার সুযোগ পেয়েছি। তাফসীরে নূরুল কোরআন, তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে জালালাইন। আর একটা তাফসীর হচ্ছে তাফসীরে মারিফুল কোরআন, যেটা আপনাদের আমাদের সবার ঘরে अवेलेबल থাকে। 4টা তাফসীর মিলিয়ে আমি ছোট্ট মানুষ যেই জ্ঞানটুকু পেয়েছি সেখান থেকে আপনাদের কাছে শেয়ার করছি। সূরাতুল আসর সম্পর্কে তারা বলেন, জগৎ বিখ্যাত মুফাসসির লিখেন, ওয়ালিদ ইবনে মুগীরা, আসওয়াক ইবনে উসাইদ, এই রকম নাম করা কিছু কাফের নেতা, যারা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত দেখে তারা মন্তব্য করতে লাগলো, মুহাম্মদ তো ভুল জায়গায় আছে, মুহাম্মদ তো ভুল পথের পথিক হয়ে গেছে। তারা এইভাবে করে রাস্তার মোড়ে মোড়ে, দোকানে বসে, বাজারে বসে সমালোচনা করে। এখনো পর্যন্ত এমন কিছু লোক আছে, খেয়ে দেয়ে কোনো কাজ নাই, শুধু অন্যের ভালো চোখে না দেখে সমালোচনা করে, আছে না নাই? নিজে একটা সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারে না। মসজিদের ইমাম সাহেব একদিন কেরাতে ভুল করে ফেলেছে, এটা নিয়ে চায়ের দোকানে গল্প করে আর টিটকারি মারে, আছে না নাই? অথবা ইমাম শুধু নয়, ইমামদের কথা বললে বলেন যে আপনারা শুধু জাতিবাইদের টানেন। আপনাদের কথাই বলি, পাশের বাড়ির অমুক লোক নিয়মিত তাহাজ্জুদ গুজারি, আপনি ফরজ নামাজও ঠিক মতো পড়তে পারেন না, আপনার উচিত ছিল তাকে দেখে আপনাকে অনুপ্রাণিত হওয়া, কিন্তু আপনি তা না করে নিজে তো নামাজও পড়েন না, ফরজি আমল করেন না। পাশের বাড়ির যেই লোকটা তাহাজ্জুদ গুজারি, তাকে দেখে টিটকারি মারেন আর বলেন, এই যে দেখো বুজুর্গ যায় নামাজ পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখেন, দামেস্ক শহর একটা বিখ্যাত শহরের নাম। দামেস্ক শহরের উপরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একজন বরফ বিক্রেতা চিৎকার মেরে বলছে, ইরহামু আলা মাইয়াযুব, ইরহামু আলা মাইয়াযুব রাসু মালিহি। আল্লাহু আকবার পড়েন।
কে আছো এমন একজন ব্যবসায়ীর প্রতি দয়া করবে, রাসু মালিহি, যার মাল প্রতিনিয়ত অহরহ গলে যায়। তাফসীর কারক বলেন সূরাতুল আসরের প্রথম শব্দ ওয়াল আসর, যখন আমি দেখলাম সময়ের কসম আল্লাহ কাটলেন, যুগের কসম আল্লাহ পাক কাটলেন, সময়ের কসম যুগের কসম দেখে আমি বিস্মিত হয়ে গেলাম, অবাক হলাম। কেনই বা আল্লাহ তাআলা সময়কে এত মূল্যায়ন করলেন? যেদিন আমি দামেস্ক শহরের ওই বরফ বিক্রেতার দৃষ্টান্ত নিজ চোখে দেখে আসলাম, চিৎকার মারছে আর বলছে, কে আছো আমার প্রতি দয়া করো। বলেন তো, বরফ যদি খোলা জায়গায় রাখা হয় গলে না জমাট বাঁধে? গলতেই থাকে। আর বরফ যদি গলে যায় ওর কোনো মূল্য থাকবে? বরফ বিক্রেতা বলছে, কে আছো আমার প্রতি দয়া করো, অর্থাৎ আমার বরফগুলো কিনে নাও। তাফসীর কারক বলেন, তাফসীর নুরুল কোরআনের মধ্যে লিখেন, যেদিন আমি এই দৃষ্টান্ত স্বচক্ষে দেখতে পেলাম, আমার সূরাতুল আসর সম্পর্কে বাস্তব দৃষ্টান্ত চোখের সামনে চলে এসেছে। বুঝতে বাকি রইল না, বরফ বিক্রেতার বরফ যেমন পানি হয়ে যাচ্ছে, মানুষের বয়স বাড়ে না, মানুষের হায়াত বাড়তেছে না, বরং নির্দিষ্ট আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হায়াত থেকে, বয়স থেকে প্রতিনিয়ত বরফের মতো সময়গুলো পানি হয়ে চলে যাচ্ছে, মানুষ টেরও পায় না। রঙিন চশমাগুলো চোখে দিয়ে কেউ যদি দুনিয়ার জমিন সাদা আলো দেখে, তার চোখে সাদা মনে হবে না, সব রঙিন মনে হবে, ঠিক নয় কি? কেউ যদি সাদা চশমা পরে তার কাছে সাদা মনে হবে, কেউ যদি নীল চশমা পরে সাদা আলোটাও তার কাছে নীল মনে হবে। গোটা পৃথিবীর মানুষ প্রতিযোগিতা করে রঙিন দুনিয়াকে রঙিন ভাবে সাজাতে চায়, রঙিন চশমা পরে, গুনাহের চশমা পরে গুনার জন্য প্রতিযোগিতা করে। আর বান্দা যত গুনাহ করবে দিল তত মরবে, আখিরাতের কথা তত ভুলে যাবে, সময়ের মূল্য বুঝবে না। আল্লাহ তাআলা এজন্য বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের মতো এত মূল্যবান বিষয়ের কসম আপনি কেন কাটলেন? সময়ের কসম করে কেনই বা? কি এমন দামি মেসেজ আমাদেরকে দিতে চান? কি এমন দামি কথা আমাদেরকে দিতে চান? আল্লাহ পাক পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলছে, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ, সময়ের কসম আমি এজন্য কাটলাম, মানুষ, দুনিয়ার মানুষগুলো আছে সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাফসীরের সব দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয় সময় কম থাকার কারণে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সময়ের কসম করে আল্লাহ তাআলা মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত হওয়ার মেসেজটি কেন দিলেন? ইন্নাল ইনসান বলতে কোন মানুষকে বুঝিয়েছেন? আমাদেরও প্রশ্ন আছে না নাই? এ মানুষ কি মুমিন মানুষ না কাফের মানুষ, মুনাফিক মানুষ না মুসলমান মানুষ? কোন দলের মানুষ হবে এরা? তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই ইনসান দ্বারা কাফেরদেরকে উদ্দেশ্য করা হয়। কেননা আল্লাহর নবী, বিশ্ব নবীর উপরে যখন ওহীর ধারাবাহিকতা শুরু হয়ে যায়, আল্লাহর কোরআন নাজিল হয়ে যায়, দ্বীনের দাওয়াত, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, রিসালাতের দায়িত্ব পালন করার জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার অলিতে গলিতে ঘুরেন, মক্কার অলিতে গলিতে কালিমার দাওয়াতগুলো পৌঁছে দেন, কাফের নেতারা তখন বলতেছিল আল্লাহর নবীকে উদ্দেশ্য করে, মুহাম্মদ এবং তার দলবল তারাই আছে ক্ষতির মধ্যে। আল্লাহ পাক স্বয়ং সেই কথার জবাব দিতে গিয়ে দুনিয়ার কাফির, দুনিয়ার নাস্তিক যদি আল্লাহ তাআলাকে স্বয়ং গালিও দেয়, আল্লাহ তাআলা হলেন মহা ধৈর্যশীল, আল্লাহ তাআলা সব সময় সাথে সাথে আযাব দেন না, আল্লাহ তাআলা সবর অবলম্বন করেন আর ওদের প্রাপ্যগুলো জমা রেখে দেন। কিন্তু আমার নবী, রহমতের নবী, বিশ্ব নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দেন, বরদাস্ত করতে পারেন না। আল্লাহ তাআলা বললেন, বান্দারে, ও কাফের নেতারা, তোমরা আমার নবীকে পথভ্রষ্ট বলো, ক্ষতির মধ্যে বলো,
আমার কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য সব কাফিরদের জন্য মেসেজ দিয়ে দিলাম, তোরাই হলি আসল ক্ষতির মধ্যে। এজন্য তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ইনসান শব্দ দ্বারা কাফিরদেরকে বোঝানো হয়। এখন কাফির কি নিজে কোনোদিন পরিচয় দিয়ে আমি কাফির বলেন না কেন? বরং মানুষ রূপী মুমিন রূপী কাফির আছে না নাই? আল্লাহর কোরআনকে সব জায়গা থেকে মানতে চায় না, কিছু কিছু জায়গা মানতে চায়, আছে না নাই? কোরআনুল কারীমের কোন বিধান যদি আপনি পালন করতে নাও পারেন, বাস্তবায়ন করতে নাও পারেন, হুজুরকে পাশে বসে একটা ছোট্ট মাসআলা ক্লিয়ার করে দিয়ে যাই, আমল যদি করতে নাও পারেন, তার জন্য আপনি গুনাহগার হবেন। কিন্তু আদনা থেকে আদনা শরীয়তের ছোট্ট কোনো বিষয়ে যদি আপনি অস্বীকার করে বসেন, ঈমান থাকবে না, নতুন করে কালেমা পড়ে তওবা করে মুসলমান হওয়া লাগবে। ঠিক নয় কি? আজ কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে ভালো লাগে, মসজিদে তখন খতমে তারাবি হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ করে 27 রাতে হাফেজ কোরআনুল কারীম খতম করার কারণে তাকে সম্মাননা স্বরূপ হাদিয়ার খাম ধরিয়ে দেন। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে, আমি বলছি না এটা করবেন না, অবশ্যই করবেন। কিন্তু কোরআনুল কারীম শুধু তেলাওয়াত শুনলে তাকে আপনারা ফুলের তোড়া দেন, কিন্তু এই একই কোরআন ভিন্ন কোন কোরআন নয়। যেই কোরআন তেলাওয়াত করার কারণে তাকে বাহবা দেন, হাদিয়া দেন, ফুলের তোড়া দেন, সেই কোরআনুল কারীমের তাফসীর করার কারণে কোরআনের পাখীদেরকে কেন জেলের মধ্যে বন্দী করে? মুসলমান, কোরআন তো একই ছিল, তেলাওয়াতে অর্থ বুঝেন নাই। যখন মুফাসসিররা অর্থ করে করে জাতির সামনে জাতির ভুলগুলো কোরআনুল কারীম নামক মহা আয়নার মধ্যে আপনার ভুলগুলো সংশোধনের নিয়তে দাঁড় করিয়ে দেয়, তখন হয়ে যায় কোরআনের পাখি আপনার শত্রু। আর হাফেজ সাহেব অর্থ করে না, সুললিত কণ্ঠে তেলাওয়াত করে বলেই সে আপনাদের পরম বন্ধু হয়। না না না, এই জায়গা থেকে বেরিয়ে আসুন। আমি আপনাদেরকে বেশি বলতে আসি নাই, বেশি বলা কষ্ট দেওয়া উদ্দেশ্য না। যেটা সংশোধন করতে চাই, কোরআনুল কারীমের পাখির উপরে রাগ না করে, আলেমের উপরে রাগ না করে, মুফাসসিরের উপরে রাগ না করে, রাগ যদি করার ক্ষমতা এবং ইখতিয়ার থাকে তাহলে কোরআনুল কারীম যিনি দিয়েছেন তারপরে রাগ করেন। কিন্তু কোরআনুল কারীমের অর্থ তাফসীর করার কারণে আপনার যদি ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগে, পারিবারিক স্বার্থে আঘাত লাগে, সামাজিক স্বার্থে আঘাত লাগে, রাজনৈতিক ভাবে যদি আপনি কলুষিত হয়ে যান, সমাজের মানুষের মধ্যে যদি আপনি ধরা পড়ে যান যে কোরআন যাদেরকে দোষী বলছে আমি তো সেই দোষী, তাহলে রাগ না করে সেই দোষীকে ভালো বানান কোরআনুল কারীমের সংস্পর্শে এসে। ঠিক নয় কি? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, মানুষ আছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতির মধ্যে যদি নিমজ্জিত থাকে, আমাদের জানার প্রশ্ন, আল্লাহ কি থেকে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো? 4টা পয়েন্ট বিস্তারিত বলার সময় নেই, শুধুমাত্র এক কথায় বলেই শেষ করছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এক নম্বরে হলো ঈমান। ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা ব্যতীত। কারা? আল্লাযীনা, যারা এই 4টি কাজ করবে। সহজ ভাষায় বলছি, কয়টা কাজ? কারা করবে? আমরা। বলেন আমরা করব, বলেন আমরা করব। করতে চাই না সবাই? আমানু, ঈমান আনবে। কার উপরে? ঈমান নিয়ে অনেক কথা বলা যায়, শুধুমাত্র একটা কথা বলি, আমানু, কেবলমাত্র ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান অর্থ যদি দেখেন, অর্থের মধ্যে শরীয়তের হুকুম পাবেন না। কেন পাবেন না? অর্থ হলো বিশ্বাস করা। বিশ্বাস। হিন্দু ভাইদেরকে ডেকে জিজ্ঞেস করেন তো, তোমরা কি বিশ্বাস করো আল্লাহ নামে একজন আছে? তারা কি বলবে? করে। নাম ভিন্ন হোক, বিশ্বাস করে কিনা? যদিও আমরা তাদের সাথে একমত নই, আমরা ঈমানদারের পক্ষে, ঠিক নয় কিনা? খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা কি বিশ্বাস করো কিনা, বলবে বিশ্বাস করি। ঈমানের অর্থ যদি স্বীকৃতি হয়, তাহলে তাদেরকে বলবেন যে তোমরা আল্লাহ যে একজন আছে স্বীকার করো কিনা, বলবে হ্যাঁ করি।
কিন্তু ঈমানের দাবি হলো তিন জিনিসের নাম আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমালু বিল আরকান। তিনটা বিষয়ের সমন্বয়ে ঈমান হবে। শুধুমাত্র জবান দিয়ে স্বীকার করলেই হবে না। ইকরারু বিল লিসান, জবান দিয়ে যেমন স্বীকার করতে হবে হ্যাঁ আল্লাহ একজনই, অন্য কেউ না, শরীক করা যাবে না। 2 নম্বরে তাসদীকু বিল জিনান, জবান দিয়ে যখন পড়লেন তখন আপনার জবান দিয়ে যখন স্বীকার করলেন অন্তরের মধ্যে বিশ্বাস আনতে হবে। অন্তর থেকে যখন বিশ্বাস আনবেন, জবান দিয়ে যা বলছেন অন্তর দিয়ে যা বিশ্বাস করছেন, দুটির সমন্বয় ওয়াল আমালু বিল আরকান। আমি বলি না রে বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দুইটা বিষয়ের সমন্বয় এবার হলো তোমার কাজে বাস্তবায়ন করা লাগবে। বাস্তব দৃষ্টান্ত হলো আপনি যদি স্বীকার করেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ একজন, এ কথা যদি জবান দিয়ে স্বীকার করেন তাহলে আপনার অন্তরের মধ্যে বিশ্বাস আসতে হবে। জবান এবং অন্তর যখন দুইটা সমান হয়ে যাবে, দুইটা যখন একমত হয়ে যাবেন, তখন যখন মসজিদে আজান হবে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, মঙ্গলের দিকে, তখন কোন মুমিন যদি আল্লাহকে এক বলে স্বীকার করে নেয় জবান দিয়ে, অন্তর দিয়ে যদি বিশ্বাস করে নেয়, জবান খুলে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। দুইটা বিষয়ের স্বীকৃতি যদি মন থেকে দিয়ে থাকে, মুমিন হয়ে থাকলে নামাজের সময় ঘুমিয়ে থাকতে পারে। জোরে বলেন, নামাজের সময় দোকানে বেচা কেনা করতে পারবে, কারণ আপনার তিনটা বিষয়ের সমন্বয় ঈমান। আপনি যদি ঈমানদার হতে চান, জবান দিয়ে যদি মালিককে স্বীকার করে থাকেন, অন্তর থেকে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনাকে যখন মালিক ডাক দিবে সো নামাজের দিকে, সাথে সাথে দৌড়। যখন মালিক হুকুম করবে রোজার জন্য, সাথে সাথে রোজার জন্য প্রস্তুতি নিবে। যখন মালিক হুকুম করবে হজের জন্য, সাথে সাথে হজের জন্য চলে যাবে। যখন মালিক হুকুম করবে যাকাতের জন্য, সাথে সাথে যাকাতের জন্য চলে যাবে। যখন মালিক হুকুম করবে প্রতিবেশীর সাথে হক আদায় করার জন্য, তখন প্রতিবেশীর হক আদায় করবে। যখন মালিক হুকুম করবে অন্যের জমি জোর জবরদস্তি করে খাওয়া যাবে না, তখন সেখান থেকে ফিরে আসতে হবে, কারণ আপনি কার গোলাম। যখন মালিক হুকুম করবে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে জিহাদের ময়দানে রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দিবে, আপনি যেহেতু আল্লাহর গোলাম, নিজের স্বার্থের দিকে না তাকিয়ে জীবনের মায়া ত্যাগ করে দিয়ে হলেও আল্লাহর জন্য আল্লাহর জমিনে কোরবান করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ঈমান আনতে হবে, শুধু জবান দিয়ে আর অন্তর দিয়ে বলা না, বরং কাজে বাস্তবায়ন করা লাগবে। 2 ওয়ামিলুস সালিহাত, নেক আমল। নেক আমলের জন্য ছোট্ট একটা সংজ্ঞা শিখিয়ে দিয়ে যাই, তাহলে নেক আমল বুঝে ফেলবেন। অমুসলিমেরাও দান করবে, আপনিও দান করবেন। অমুসলিমেরা যদি সারা রাত মসজিদে ইবাদত করে, আপনিও মসজিদে ইবাদত করবেন। অমুসলিমেরা হজ করতে যাবে, যদিও পারমিশন নাই, যদি যায় আপনিও হজ করতে যাবেন। অমুসলিমেরা সারাদিন না খেয়ে রোজা রাখবে, আপনিও রাখবেন। বলেন তো ওদের মধ্যে পার্থক্য? ওরা কি কোনো সওয়াব পাবে? কোনো পুণ্য পাবে? কেন পাবে না? কারণ হলো নেক আমল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান। এবার সংজ্ঞাটা মুখস্থ করে নেন। ঈমানের দাবিতে যে কাজ করা হয় সেটাই হলো নেক কাজ। ঈমানের দাবিতে যে কাজ করা হয় সেটাই নেক কাজ। আর ঈমানের বাইরে থেকে যে যত ভালো কাজ করুক না কেন, হোক সে দানবীর, হোক সে পরোপকারী, ওটা ঈমান না থাকলে নেক আমল বলা যাবে না। নেক আমল ওয়া আমিলুস সালিহাতের ছোট্ট সংজ্ঞা হলো, মনে রাখবেন মুসলমানেরা, ঈমান নিয়ে আপনি বাথরুমে গেলেও সওয়াব আছে না? না। ঈমান নিয়ে যদি আপনি ঘুমিয়ে যান, এর মধ্যেও সওয়াব আছে না নাই? ঈমানের সাথে যে কাজ করবেন, মুমিনের দৈনন্দিন জীবনের সব কাজকে নেক আমল যিনি বানিয়ে দিবেন তিনি কে? সর্বশেষ 2টা, ওয়াতাওয়াসাউ বিল হক। হক, নিজে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং একে অন্যকে হকের উপদেশ দিবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবর অবলম্বন করবে, একে অন্যকে সবর অবলম্বনের উপদেশ দিবে। এই 2টার ব্যাখ্যা করতে গেলে অনেক রাত হয়ে যেতে পারে, আরো 1 ঘন্টা লাগবে, কমপক্ষে 1 ঘন্টা লাগবে। কিন্তু আমার অভ্যাস হচ্ছে, যেহেতু আমি ছোট্ট মানুষ, কোরআনের কথা যেখানেই বলতে যাই, প্রত্যেকটা মঞ্চে যদি আমার আলোচনা আগে থাকে, যদি আমার পরে কোনো হুজুর থাকে,
তাহলে আমার অভ্যাস হচ্ছে হুজুর স্টেজে আসতে দেরি, আমার আলোচনা শেষ করতে দেরি হয় না। আজকে এমন একটা কলে বেঁধে গেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে সময় দেওয়া হয়েছিল মূলত 10:30 পর্যন্ত, আমি সেভাবে আলোচনাটাকে একটু সাজাচ্ছিলাম, কিন্তু হুজুর এসে গেছে যেহেতু হুজুরকে বসিয়ে রেখে কথা মোটেই বলতাম না, কিন্তু এজাজত দিলে কথা বলা যায়। এজন্য যতটুকু সময় নষ্ট করেছি আপনাদের কাছে ক্ষমা চাই। আজকে আর বলা হলো না, যেহেতু আমি এলাকার সন্তান, যদিও বাড়িতে থাকা হয় না, দূরে থাকি, তারপরেও এলাকাতে আবার হয়তো কোনো প্রোগ্রামে দেখা হবে, কথা হবে কোরআনের ময়দানে। সে পর্যন্ত ভালো থাকুন, আর 4টা শিক্ষা অন্তত বাড়িতে নিয়ে যান। আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সংক্ষিপ্ত ছোট্ট সূরা, মর্তবা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই 4টা কাজ করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার, নেক আমল এবং হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, সবর অবলম্বন করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী কালকে আমার আলোচনা আছে আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ, যেখানে আমার একদম ক্লাস 1 থেকে পড়াশোনা দাখিল পর্যন্ত 10টা বছরের স্মৃতি। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ সুপারেন্ট হুজুর আছেন এবং আমার অনেক শিক্ষকরা আছেন। কালকেও ওখানে আলোচনা আছে এবং ওখানে এশার পরে বয়ান করে এরপরে চলে যাব মাদবকাঠি, 2টা কালকে। এজন্য যারা মাদবকাঠি দূরে হয়ে যাবে, যারা কাছে আছেন, আমার প্রিয় শ্রদ্ধা ভাজন এবং ভালোবাসার মানুষ, আপনারা এশার পরেই পশ্চিমবাগ মাদ্রাসায় যাবেন। এই ফাঁকে দাওয়াতও দিয়ে রাখলাম, এবং যদি ভাগ্যে থাকে কিছু কথা আল্লাহ চাহে তো বলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।